স্বাধীনতা আর আত্মসম্মান আমাদের অহংকার, কিন্তু এখন প্রশ্ন শুধু সম্মানের নয়, এখন প্রশ্ন কোটি মানুষের জীবনের। 2026 টি-20 বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই কলকাতায় হানা দিয়েছে এক প্রাণঘাতী ভাইরাস। আইসিসি কি টাকার নেশায় অন্ধ হয়ে লাখ লাখ দর্শক আর খেলোয়াড়দের জীবনের ঝুঁকি নিতে যাচ্ছে, নাকি সময় এসেছে বাংলাদেশের দাবিকে মেনে নিয়ে ভেন্যু পরিবর্তনের? আইন সবার জন্য সমান হওয়া উচিত। ভারত যখন পাকিস্তানে যেতে চায় না, তখন ক্রিকেট বিশ্ব তাদের জন্য পালকি সাজিয়ে দেয়। কিন্তু যখন কলকাতায় ভাইরাসের হানা আর নিরাপত্তার প্রশ্ন ওঠে, তখন আইসিসি কেন নির্বিকার? বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই ভাইরাসের সংক্রমণ কোভিডকেও ছাড়িয়ে যেতে পারে। লাখ লাখ মানুষের ভিড়ে এই ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আইসিসি কি চায় 2026 বিশ্বকাপ যেন এক মৃত্যু মিছিলে পরিণত হোক? আমরা বারবার বলেছি, ভারতের মাটিতে আমাদের ক্রিকেটাররা নিরাপদ নয়। আজ শুধু রাজনৈতিক নয়, জৈবিক নিরাপত্তাও সেখানে হুমকির মুখে। আইসিসিকে আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসেছে, জীবন আগে না টাকা আগে। কলকাতার ইডেন গার্ডেন্সে কি হবে, ম্যাচ নাকি ভাইরাসের মহোৎসব? যদি ভেন্যু না সরানো হয়, তবে এর দায়ভার কে নেবে, জয় শাহ নাকি আইসিসি? পরিস্থিতি এখন পরিষ্কার। এই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভারত থেকে ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো নিরপেক্ষ দেশে নিয়ে যাওয়া এখন কেবল সময়ের দাবি। আর যদি ভেন্যু সরে যায়, তবে বিসিবির জন্য খুলবে নতুন এক দরজা। তখন আর ভারতের সেই কথিত নিরাপত্তার অজুহাত খাটবে না। বাংলাদেশ তখন মাথা উঁচু করে বিশ্বকাপে ফিরবে, কারণ তখন খেলা হবে নিরপেক্ষ মাটিতে, যেখানে সব দল সমান সম্মান আর সমান নিরাপত্তা পাবে। কেন আমরা মামলা করব না? কেন আমরা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়ে আইসিসির এই একগুঁয়েমিকে চ্যালেঞ্জ করব না? সিএএস আদালতে যখন এই প্রাণঘাতী ভাইরাসের তথ্য এবং বৈষম্যের নথিপত্র দেওয়া হবে, তখন আইসিসি পিছু হটতে বাধ্য হবে। আইনের চোখে জীবনের ঝুঁকি এবং বৈষম্যমূলক আচরণ সবচেয়ে বড় অপরাধ। আইনি লড়াইয়ে আমরা জিতবই, কারণ আমরা শুধু আমাদের ক্রিকেটের জন্য লড়ছি না, আমরা লড়ছি বিশ্ব ক্রিকেটের সুস্থতার জন্য। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা ভাইরাসের মৃত্যুকূপে আমাদের সন্তানদের পাঠাব না।